হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আর সাথে টেস্টি টেস্টি কিছু খাবারও বানাতে চলেছি। শীতকাল আর কলাইশুঁটির কচুরি হবে না, সেটা কি কখনো হয়? সেই জন্য আজকে বানাতে চলেছি কলাইশুঁটির কচুরি, আর সাথে আমাদের প্রিয় আলু আর মটর দিয়ে ঘুগনি। তো চলুন বানিয়ে নিয়ে যাক গরমা গরম কলাইশুঁটির কচুরি। 31 ডিসেম্বর, আর আজকের দিনটা হচ্ছে 2024-এর লাস্ট দিন। তো কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। সেই জন্যই ভাবলাম যে সারা বছর তো অনেক কিছুই করেছি, কিন্তু বছরের শেষ দিন তো, তাই কিছু ভালো কিছু হয়ে যাক খাওয়ার দাওয়ার। তাই ভাবলাম বানিয়ে নেওয়া যাক কলাইশুঁটির কচুরি। তো চলুন কলাইশুঁটির কচুরিটা বানানো স্টার্ট করে দিই। কলাইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই এখানে আমি মটরশুঁটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো কচুরি বানানোর জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এখানে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হালকা একটু সেদ্ধ করে নেব, আর এদিকে আমি ময়দাটাও মেখে নেব। মিক্সিতে সেদ্ধ করা মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এই যে কলাইশুঁটিটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে নামিয়ে নিয়েছি। এবার গরমটা জড়িয়ে নেব। আর এদিকে তো ময়দার ডোটা বানানোই রয়েছে। এই যে ময়দার ডোটা থেকে ছোট ছোট নেচি করে নিয়েছি, আর নুচিল যে নেচিগুলো হয় তার থেকে একটু বড় বানিয়েছি, কারণ পুরটাও তো ভরতে হবে। এইভাবে ময়দার নেচিগুলোকে যেভাবে পুর পিঠে বানাই মাঝে গর্ত করে, সেভাবে এটাকে ভালোভাবে মাঝখানটা একটু গর্ত করে দিয়ে কলাইশুঁটির যে পুরটা সেটা ভালোভাবে পুরে দিয়ে তারপর ভালোভাবে এটাকে মুড়ে নেব। এবার এটিতে একটু তেল মাখিয়ে বেলে নেব। আমি এখানে এই বেলার ওপরের কাঠটা নিয়ে এসেছি, কিন্তু নিচের যে পেড়িটা হয় সেটা আর বাড়ি থেকে নিয়ে আসিনি। আমি যেখানে আগে জব করতাম সেখানে এই কাঠটি নিয়ে গেছিলাম। সেখান থেকে যখন এখানে আবার ট্রান্সফার হয়ে আসি তখন এটি এখানকে নিয়ে চলে এসেছি, আর নিচের পেড়িটা আর কেনা হয়ে ওঠেনি। সেইভাবে এভাবে বেলে নিয়েছি। এবার এটিকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার ফুলকো ফুলকো কলাইশুঁটির কচুরি। ভাজাও শেষ, আর আগে ঘুগনিটা আর সিমুইটা করে রেখেছিলাম, তাই নিয়ে বসে পড়েছি গরম গরম কলাইশুঁটির কচুরি, ঘুগনি আর সিমুই। শীতকালের বেস্ট খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত পোহালেই যেহেতু নতুন বছর, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার।